প্রায় ২৫০ বছরের সাক্ষী রংপুরের এই রাজবাড়িটি। এটা শুধু প্রাচীন ভবন নয়, বরং এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী। এই রাজবাড়ি একসময় শিক্ষা ও সংস্কৃতিতে এতটাই সমৃদ্ধ ছিল যে পণ্ডিতদের আনাগোনার কারণে একে অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ বা দ্বিতীয় কাশী বলা হতো। এই রাজবাড়িটির সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি জড়িয়ে আছে ১৭৮৩ সালের ঐতিহাসিক রংপুর প্রজা বিদ্রোহের সাথে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারী ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে এই বাড়ি থেকেই প্রথম বিদ্রোহের ডাক দেওয়া হয়। রাজা শিবচন্দ্র রায়ের নেতৃত্বে এই গণ আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দিয়েছিলেন মন্থনার কিংবদন্তি নারী দেবী চৌধুরানী রানী ও ভবানী পাঠক। তাদের স্মৃতি আজও বহন করে পীরগাছা উপজেলা। আজ প্রায় ২৩৮ বছর পর প্রাচীন ইট সুরকির এই অমূল্য পদ্ম সম্পদটি চরম অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। ভবনের জৌলস হারিয়ে গিয়েছে, দেয়ালগুলো ধসে পড়ছে, আর চারপাশ ঢেকে গেছে জরাজীর্ণ লতাপাতায়। তবে এখনো এখানে টিকে থাকা বিশাল দুটি প্রাচীন ভবন, সুগভীর পাতকুয়া এবং বিশাল দুটি পুকুর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দর্শনার্থীদের টানে। খুব বেশি কিছু হয়তো পাবেন না, তবে পাবেন কিছু নীরব ও বোবা ইতিহাস। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এই জায়গাটির সঠিক রক্ষণাবেক্ষণের। রংপুর শহর সেবায় সাথেই থাকুন।